মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। ওমান সাগর থেকে ভারত সাগর সবখানেই যুদ্ধের মেঘ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণা বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। ট্রাম্প বলেছেন, আমাদের নৌবহর প্রস্তুত, কিন্তু আমরা চাই ইরান আলোচনায় আসুক। ওদিকে তেহরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে, আঘাত করলে রক্ষা পাবে না কেউ। আজ আমরা কথা বলবো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই চরম উত্তেজনা নিয়ে। কেন হঠাৎ পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে, আর এই সংঘাত কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে? চলুন জেনে নেই বিস্তারিত। ঘটনার শুরু চলতি সপ্তাহের শুরুতে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে শক্তিশালী নৌবহর এবং বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, ইরানের যে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডের রুখতে এই সতর্কতামূলক ব্যবস্থা। ট্রাম্প প্রশাসন ইরানকে ম্যাক্সিমাম প্রেসার বা সর্বোচ্চ চাপের মুখে ফেলতে চাচ্ছে, বিশেষ করে ইরানের তেল রপ্তানির ওপর নতুন করে কড়া নিষেধাজ্ঞা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান আগের চেয়ে অনেক বেশি কঠোর। যুক্তরাষ্ট্রের এই সামরিক সজ্জাকে ইরান দেখছে সরাসরি উস্কানি হিসেবে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা কোনো যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ চাপিয়ে দিলে তারা পিছপা হবে না। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান জেনারেলরা জানিয়েছেন, তাদের কয়েক হাজার ব্যালিস্টিক মিসাইল মার্কিন ঘাটের দিকে তাক করা আছে। এছাড়া হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পরোক্ষ হুমকিও দিয়েছে তেহরান। মনে রাখবেন, বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 সরু জলপথ দিয়েই পরিবাহিত হয়। এটি বন্ধ হওয়া মানে বিশ্ব অর্থনীতিতে ধস নামা। কেন 2026 সালে এসে এই উত্তেজনা তুঙ্গে? এর পেছনে মূলত 3টি বড় কারণ রয়েছে। প্রথমত, ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন চাচ্ছে ইরানকে একটি কঠিন পারমাণবিক চুক্তিতে সই করাতে। দ্বিতীয়ত, ইরানের আভ্যন্তরীণ বিক্ষোভ। যুক্তরাষ্ট্র সরাসরি বিক্ষোভকারীদের সমর্থন দিচ্ছে, যা ইরানকে ক্ষুব্ধ করছে। আর তৃতীয়ত, শুল্ক নীতি। ট্রাম্প ঘোষণা করেছেন যে যেসব দেশ ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক রাখবে তাদের উপর 25% শুল্ক আরোপ করা হবে। এটি ইরানকে বিশ্ব বাজার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করার একটি বড় পরিকল্পনা। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, পরিস্থিতি এখন একটি টাইম বোমের মতো। যদি কোনো এক পক্ষের ছোট কোনো ভুল হয়, তবে এটি বড় সংঘাতের রূপ নিতে পারে। একদিকে ট্রাম্প চাচ্ছেন আলোচনার মাধ্যমে নিজের জয় নিশ্চিত করতে, অন্যদিকে ইরান তাদের সার্বভৌমত্ব রক্ষায় অনড়। চীন ও রাশিয়ার ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ। তারা ইরানকে সমর্থন দিলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে। বিশ্ব কি আরো একটি ধ্বংসাত্মক যুদ্ধ দেখবে, নাকি কূটনীতির জয় হবে, তা সময়ই বলে দেবে। তবে এই মুহূর্তে পুরো বিশ্বের নজর মধ্যপ্রাচ্যের দিকে। আপনাদের কি মনে হয়, যুক্তরাষ্ট্র কি আসলেই সরাসরি হামলা চালাবে, নাকি এটি কেবলই মনস্তাত্ত্বিক যুদ্ধ? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আন্তর্জাতিক সংবাদের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ পাশে থাকার জন্য।